সরিষা ইলিশ যদি এভাবে রান্না করেন বাসার সবাই খুব পছন্দ করবে। সরিষা ইলিশ এত মজা যা বলার বাহিরে। ভিডিওটা দেখে নেন কিভাবে বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। বানানোর আগে একবার চেক করে নিতে পারবেন। বাসায় কোনো মেহমান আসলে আপনার রোস্ট পোলাও রেখে দিয়ে আপনার সরিষা ইলিশটা আগে চুজ করে নিবে। আর যদি হয় পারফেক্ট ভাবে রান্না তাহলে তো সবাই ভীষণ পছন্দ করবে। আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। তাই ইলিশ থাকলে সবসময় আমি এভাবে রান্না করে থাকি। চলেন দেখে নেওয়া যাক কিভাবে করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। টাটকা একদম ফ্রোজেন করা না। এখানে ২ টার মতো আমি ইলিশ নিয়ে নিয়েছি। এগুলো ১ম এ আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিব। এর জন্য ১ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া ১ টেবিল চামচ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে একদম আলতো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যাতে প্রত্যেকটার গায়ে মসলাগুলো হলুদগুলো লাগে। তাহলে ভাজলে ভালো লাগবে। এজন্য আমি মসলাগুলো মেখে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপের মতো সরিষা। সরিষাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি এই যে সরিষাটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। যাতে এটার ভিতরে ছোট, ছোট একটু দানা, দানা থাকে, পাথর থাকে। এগুলো ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। ২ রকম সরিষা নিলে কিন্তু এটা তিতো লাগে খেতে। আমি ১ রকম সরিষাই নিয়ে নিয়েছি। এগুলোর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। হালকা করে, বেশি একদম মিহিন করা যাবে না। আর আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তাহলে ভালো হয়। এখানে আমি এখন মাছগুলো ভেজে নিব। ভেজে নিলে ভালো হয়। কষিয়ে রান্না করা যায়। কষিয়ে রান্না করার চেয়ে ভেজে রান্না করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। সরিষা বাটা দিয়ে তো রান্না করলে আর কোনো কথাই নেই। খুব অতুলনীয় হয়। তো আমি মাছগুলো খুব মিডিয়াম আঁচে সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে, তা না হলে পুড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মসলা দিব যাতে পুড়ে না যায়। এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মসলাটা একটু কষিয়ে নিব ভালোভাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি আ পেস্ট করা সেই সরিষাগুলো। সরিষা দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না। মানে ৫-৬ মিনিটের মতো রান্না করবেন। তাহলে কিন্তু তেতো হয়ে যায়। খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। সরিষা দেওয়ার পরে কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানেও আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে দিবেন। আমি এটা সরিষা বাটাটা আবার একটু ঝাল, ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। সরিষার ফ্লেভারটা ভালো লাগে। কাঁচামরিচের স্মেলটা অনেক সুন্দর আসে। এজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যখন সরিষাটা একটু বলক চলে আসবে, তখন আমি মাছগুলো এক, এক করে তুলে দিচ্ছি। আমি ঝোল রাখবো না। এজন্য মাছগুলো ভালোভাবে আলতো করে দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে আমি নামিয়ে নিবো। আর এর ভিতরে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে। বাড়তি কোনো কিছুই দেওয়া লাগবে না। এভাবে কয়েক মিনিটের মতো রান্না করে নিলে ব্যাস হয়ে যাবে আপনার সরিষা ইলিশ। এত সহজভাবে বানানো হয় রেসিপিটা। আর খুব সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। এত মজা হয় এভাবে রান্না করলে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আরেকটু পানি দিয়ে আমি কিছুক্ষণ আরেকটু রান্না করে নিবো। বাসায় গেস্ট আসলে আপনি সরিষা ইলিশ এভাবে যদি রান্না করে দেন তাহলে রোস্ট পোলাও রেখে আপনার সরিষা ইলিশটা বেশি পছন্দ করবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে এখন আমি এভাবে একটু গ গায়ে মাখা ঝোল রাখবো। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে আমি নামিয়ে ফেলবো। এর জন্য আমি টেস্ট করে দেখছি যে হয়েছে কিনা। এত সুন্দর স্মেল ছড়িয়েছে। আর আমি টাটকা ফ্রেশ মাছটা নিয়েছি। ফ্রোজেন করা কোনো মাছ নেইনি। টাটকা ফ্রেশ মাছের থেকে আরো সুন্দর একটা স্মেল বের হয়। সাথে একদম সরিষা। খুব মজা হয়। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। দেখি কত সুন্দর লোভনীয় লাগতেছে। হয়ে গেছে আমার সরিষা ইলিশ। এত লোভনীয় হয়েছে, এত মজা হয়েছে। বাসার সবাই খুবই পছন্দ করে। বাচ্চা হতে বড়রা সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। যারা YouTube থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাবেন। আর যারা Facebook থেকে দেখছেন তারা কমেন্টস শেয়ার করে দিবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
গল্প করতে, করতে হচ্ছে প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।